হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 5 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2025 সালের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করে যাক। দেখো, এই উত্তরগুলি একটি পিডিএফ আকারে তৈরি করা হয়েছে। সেই পিডিএফটি যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে একটি লিংক প্রোভাইড করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেইখানে যুক্ত হয়ে এসএমএস করে যে স্যার আমার পিডিএফটি চাই, তাহলে তোমাদের সবাইকে অবশ্যই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করা হবে। তো চলো শুরু করে যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, পরিবেশ বান্ধব যানবাহন হলো অপশন ও সাইকেল হবে। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখে যাক। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 2 নম্বর প্রশ্ন বলেছে মেয়েদের যে বয়সের নিচে, দেখা যাচ্ছে অবশ্যই যদি এই পিডিএফটি ফ্রিতে পেতে চাও তাহলে তোমরা এসএমএস করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং এসএমএস করো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো, সেটা হচ্ছে অপশন খ 18 বছর। 3 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী, এটা হচ্ছে অপশন গো চাঁদ। 4 নম্বর প্রশ্ন, কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সা ব্যবহার শুরু হয়, এটা হচ্ছে 1914 সালে। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন বলছে গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়, এটা হচ্ছে অপশন খ 12 ঘন্টা 26 মিনিট। 6 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিল, অপশন খ সত্যজিৎ রায়। 7 নম্বর প্রশ্ন, ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো, অপশন খ কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও। 8 নম্বর প্রশ্ন, হেলমেটের গায়ে থাকে কি ছাপ, আইএসআই ছাপ, অপশন গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, টেলিস্কোপ আবিষ্কার করেন কি, গ্যালিলিও গ্যালিলি। তারপরে 10 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত, অপশন ক 8 মিনিট, প্রায় 8 মিনিট প্রায়। 1 নম্বর প্রশ্ন, লোকালের মাঝে ছোট বনগুলিকে ডেস বন বলে, এটা হচ্ছে সমাজভিত্তিক বন বলে, যেহেতু সমাজের মধ্যে তৈরি হয় সেই জন্য সমাজভিত্তিক বন বলে। 2 নম্বর প্রশ্ন, হুইয়া পাখির ডেস সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে, সেটা হচ্ছে পালক সুন্দরের জন্য। 3 কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, তাহলে কয়লা হচ্ছে। তারপর 4 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যে যন্ত্রটি থাকে তাকে টারবাইন বলে। 5 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালে। 6 নম্বর প্রশ্ন, ডেস পাতায় লেখা বইগুলোকে পুঁথি বলা হয়, তাল পাতায়। তারপরে 7 নম্বর প্রশ্ন, চাঁদ পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে। এবার 1 নম্বর প্রশ্ন দেখো, মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ, এটা হচ্ছে সত্য। 2 নম্বর প্রশ্ন, প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছিল, এটা মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর, এটা হচ্ছে সত্য। 4 নম্বর প্রশ্ন, শাকালু হলো একটি লতানো গাছ, এটা হচ্ছে সত্য। 5 নম্বর প্রশ্ন, চোরা শিকারীরা গন্ডার শিকার করে তার চামড়ার জন্য, এটা হচ্ছে মিথ্যা। 6 নম্বর প্রশ্ন, যে কয়লার কার্বন বেশি আছে সেই কয়লা পোড়ালে ছাই খুব বেশি হয়, এটা হচ্ছে মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, কয়লা খনি অঞ্চলে ধস কমানোর জন্য বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এটা হচ্ছে সত্য। এবার 4 প্রশ্নগুলো দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। কাগজ থেকে কি হবে, পেপিরাস। মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা হচ্ছে বেগম রোকেয়া। পেঁপে গাছ থেকে কি হবে, নরম কাণ্ড। কলা গাছ থেকে হবে নরম কাণ্ড, পেঁপে গাছ থেকে নরম কাণ্ড। আসানসোল থেকে কি হবে, কয়লা খনি। আগ্নেয়গিরি থেকে কি হবে, লাভা। সাঁতার কাটার থেকে কি হবে, ভালো স্বাস্থ্য। এবার 5 প্রশ্নগুলো দেখো, 5 প্রশ্নগুলো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছে নক্ষত্রটির নাম কি, এটা প্রক্সিমা সেন্টাউরি। 2 নম্বর প্রশ্ন, আবহাওয়া পূর্বাভাস বলতে কি বোঝায়, কোন স্থানে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, হাওয়ার গতিবেগ, বায়ুর চাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য দেওয়াকে আবহাওয়ার পূর্বাভাস বলে। তারপরে প্রশ্ন, ভরা কটাল কাকে বলে, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় ভরা কটাল বা তেজ কটাল বলা হয়। 4 নম্বর প্রশ্ন, এসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম হলো সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2। সোলার কুকার কি, সোলার কুকার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে কি বলা হয়, সোলার কুকার বলা হয়। সেই যন্ত্রটিকে কি বলা হয়, সোলার কুকার বলা হয়। দেখো পরের প্রশ্নগুলো কি বলেছে, নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ, এটা হচ্ছে হাল। অপশন সরি, এটা উত্তর দিতে MCQ আছে, এটা হাল, MCQ নেই SQ আছে। এবার 5-7 নম্বর প্রশ্ন, দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম কি, ভূমিকম্প, ঘূর্ণিঝড়। 5-8 নম্বর প্রশ্ন, হরপ্পা বান কি, হরপ্পা বান হলো হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে প্রচুর পরিমাণে জল আসে তাকে হরপ্পা বান বলে।
5-এর 9 নম্বর প্রশ্ন, সমীক্ষা লেবি কিসের নাম? এটা হচ্ছে ধূমকেতুর নাম। 10 নম্বর প্রশ্ন, মাজার মানে কি? মাজার মানে হচ্ছে পীর সাহেবের কবরস্থান। 5-এর 11 নম্বর প্রশ্ন, ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম লেখো। এটা হবে ভারতীয় চিতা, সুন্দরবনের বামন গন্ডার। এবার 6 দাগের প্রশ্নগুলো দেখো, সংক্ষেপে উত্তর দিতে বলেছে। জৈব গ্যাস কিভাবে তৈরি করা যায়? এটি পরিচালিত শক্তি না অপরিচালিত শক্তি? তাই এটা হচ্ছে অপরিচালিত শক্তি। কি করে আছে দেখে নাও, কি করে তৈরি করা হয় এখানে দেওয়া আছে, দেখে নাও। এবার 6-2 নম্বর প্রশ্ন, পরিচালিত শক্তির উৎস বলতে কি বোঝো? উদাহরণ দিতে বলেছে। শক্তির উপাদানের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে, বর্তমানে যেগুলি ব্যবহার খুব বেশি সেগুলিকে অপ্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি। জলচক্র কাকে বলে? জলচক্র দেওয়া আছে কাকে বলে, এবং তার ছক দেওয়া আছে, চিত্র দেওয়া আছে কি করে জলচক্র হচ্ছে। এবার 4 নম্বর প্রশ্ন, পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি কি করবে না? আমি কি কি করবো না সেগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, শিশুদের দুটি অধিকার নিয়ে লেখো। বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার। এবার পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্ন কি বলছে, লাস্ট প্রশ্ন আশা করি। লাস্ট প্রশ্নটা হচ্ছে, দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন কোন কর্তব্য পালন করা উচিত? তাহলে এইখানে দেওয়া আছে, উত্তরগুলি দেখে নাও। যদি পিডিএফটি ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং জিজ্ঞেস করো যে স্যার পিডিএফটি ফ্রিতে চাই, তাহলে অবশ্যই, তাহলে তোমরা ওখানে বলো যে পিডিএফটি ফ্রিতে চাই, তাহলে তোমাদের সবাইকে অবশ্যই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করাবে। তাহলে আজকে এইখানে থাক।